আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় আমি ভালো আছি। আমি এখন রুই মাছ দিয়ে সিমের বিচি, আলু এবং কিছু সিম আর টমেটো দিয়ে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আমি রান্না করার জন্য প্রথমে রুই মাছ কেটে দিয়ে ভালো মতো পরিষ্কার করে অল্প করে হলুদ লবণ মাখিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল ভালো মতো গরম করে তেলের মাঝে মাছ দিয়ে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। আমি মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিলাম। উল্টে পাল্টে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে মাছ তুলে নিলাম। মাছ ভাজার পরে যে তেল ছিল সেই তেলের মাঝে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে। এখন পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প করে কিছু পানি দিয়েছি, ক্যামেরায় স্কিপ হয়ে গেছিলো। এখানে এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখন সব মশলা ভালোভাবে কষিয়ে নেব যাতে কোনো প্রকার কাঁচা গন্ধ মশলা থেকে না আসে। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা সিম, আলু এবং সিমের বিচি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। ভালোভাবে কষাতে হবে। মশলার সাথে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব। আর আমি এখানে দুইটা টমেটো কেটে রেখেছি, এখন আমি টমেটো টুকরোগুলো দিয়ে দিলাম। আমি আবারও ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব যাতে মাছ এবং টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। সুন্দর মতো মাছ এবং টমেটো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি অল্প করে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এভাবে যে কোনো মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি আর অল্প কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করবে। আমার বাসার সবার তো ভীষণ পছন্দ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।